টাকার অভাবে বিনো সোনা। টাকার অভাবে দুটো একদম মানে সোনাকে আমরা হারাচ্ছি। একটা হচ্ছে আক্ষরিক অর্থে সোনা, আর এক হচ্ছে আমাদের ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টের দ্রোণাচার্য কোচ বিনো। মানে হারাতে পারি, একটা হারিয়ে ফেলেছি আর একটা হারাতে পারি। তো আজ সকালে উঠে এটা দুটো খবর জানতে পারলাম। তো সে বিষয়ে বলার আগে বলি যে ইস্টবেঙ্গলের গত আরএফডিএল স্কোয়াডে সবচেয়ে শিক্ষিত যে প্লেয়ারটা খেলেছিল, রমিন গোলদার, সে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। সে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তো সেটা সে ভালো করেছে না মন্দ সেটা পরে আলোচনাটা করছি। সবার আগে বলি, ঘুম থেকে উঠে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে আমার বহুদিনের পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান ছেলে এক গাদা শেয়ার করেছে কন্টেন্ট। তাতে একটা জায়গায় কী সব সোনা টোনা বিক্রি করে দিয়েছে আরবিআই, সেটা নিয়ে লিখেছে। আমি বললাম, এটা তো জানা কথা, এই মানে তুই জানতিস না এটা?" তা বলছে, "তা বলে সোনা বিক্রি করে দেবে?" আমি কি, তাহলে তোকে বিক্রি করবে ভাই? এগুলো তো মানে একটু চোখ কান খোলা রাখলে জানা যায় যে আমরা যতটা ইম্পোর্ট করি তার থেকে অনেক কম এক্সপোর্ট করি। মানে আপনার যে টাকাটা দিয়ে আপনি ইম্পোর্ট করতে হতো, আপনি ডলার দিয়ে কিনতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ডলার দিয়ে কিনতে হয়, যদি না কোনো একটা দেশের সাথে আপনার আলাদা এগ্রিমেন্ট থাকে, সেটা খুব কম হয়। এবার আপনি যখন কিছু এক্সপোর্ট করেন আপনি ডলার পান। তো আপনি যা ডলার পাচ্ছেন তার থেকে তো ডলার অনেক বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো আপনার সেই জন্য আপনার রুপি পড়ছে, 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 পড়ছে। তো আপনার কাছে কোনো উপায় ছিল না সোনা বিক্রি করার। কিন্তু এখন ভারতীয়দের কাছে কিন্তু সোনা সমস্ত কিছু বিক্রি হয়ে যাক, সমস্ত কিছু বিক্রি হয়ে যাক, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাক, পোর্ট বিক্রি হয়ে যাক, জঙ্গল জমি সমস্ত বিক্রি, সোনাটা বিক্রি হলে কিন্তু ভারতীয়দের খুব লাগে, খুব দাগা লাগে, দাঁড়া লাগছে। দেখি এটা নিয়ে বেশি আলোচনা করছি না, আমাদের বিনোশনাকে নিয়ে আলোচনা করা যাক। আজ বর্তমানে দেখলাম লিখেছে যে নিতু খুব চিন্তিত, ভীষণ ভীষণ চিন্তিত। কেন নিত চিন্তিত না, মানে বিনো কোচ, যে দ্রোণাচার্য কোচ আমাদের মধ্যে আছে, যার হাত ধরে হাত ধরে হাত ধরে আমরা একের পর এক আইএসএল কাঁপানো সমস্ত প্লেয়ার পেয়েছি, একের পর এক, একের পর এক পেয়েছি। সেখান থেকে জাতীয় দলও ধাপিয়ে খেলছে এই মুহূর্তে। বেশ কিছু বিনোর হাতে তৈরি কিছু প্লেয়ার আরএফডিএল স্কোয়াডে তৈরি, আরএফডিএল সিএফএল হয়ে তারা আইএসএল দাপিয়ে খেলছে, বিভিন্ন দলে খেলছে। ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে খেলছে, অন্যান্য দলের হয়ে খেলছে, এবং তারা জাতীয় দলও খেলছে। সেই হেন ও দ্রোণাচার্য কোচকে রাখার জন্য এই মুহূর্তে খুব একটা অর্থ নেই নিতুর হাতে। তাই নিতু খুব চিন্তিত এই বিষয়ে, ভীষণ চিন্তিত। হ্যাঁ, চিন্তা হওয়ারই কথা, সোনা বলে কথা। এরকম সোনা কোচ কোথায় পাবেন? এরকম সোনা তৈরি করছে, বাহাতে মাটি নিচ্ছে, ডানাতে সোনা দিচ্ছে, মাটি নিচ্ছে, সোনা দিচ্ছে, মাটি মানে যা ধরছে তাই সোনা হয়ে যাচ্ছে। যাক, এবার রমিন গোলদার কথা আসে। দেখুন, রমিন গোলদার গত বছরও মানে ও বিএসএসএস এর হয়ে ক্যালকাটা ফুটবল লিগ খেলেছিল, অল্প কয়েকটা ম্যাচ খেলেছিল, খুব একটা রেগুলার ছিল না, এবং মোহনবাগানের সাথে ম্যাচে ও একটা গোলও করেছিল। তো ওর এখন যা বয়স, এই বয়সে ওর জন্য কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলা দরকার, শুরু থেকে শেষ অবধি 90 মিনিট খেলা দরকার, না তো ভোগে যাবে, মায়ের ভোগে। ভোগ বা মা বলে না, পুরো মায়ের ভোগেই যাবে। যতই আপনি প্রতিভাবান হন, যতই আপনি শিক্ষিত হন, আপনি বসে থাকলে কিন্তু আপনি এটা সোনা নয় মশাই, ফুটবলার আপনি সোনা নন কিন্তু, যে আপনাকে ব্যাংক ভল্টে রেখে দেবে, আপনি সোনা থেকে যাবেন, তারপর কবে আসবে ওই মানি হাইস্টের মতন এসে আপনি তুলে নিয়ে যাবেন না, তুলে নিয়ে যাবেন না, ফেলে দেবে। শ্যামল বেশের অবস্থা দেখুন, এখন 21 বছর বয়স। আশা করি ও নিজের কেরিয়ারটাকে বাঁচিয়ে রাখতে পারবে। মানে ওকে ওরকম ভাবছিল, ও নিজেকে ভাবছিল, আমি শিক্ষিত ছেলে, আমি সোনা, আমি থাকবো, সোনায় থাকবো না, আপনি লজ্জার ঝরঝরে হয়ে যাবেন। তরুমিন গোলদার ব্যাপারটা বুঝেছে, এবং যে কোনো শিক্ষিত অল্প বয়সী প্লেয়ারের কিন্তু স্থানীয় প্লেয়ারের এটাই করা উচিত। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম না, ওটাই আমি যে গতকাল আমার ইন্ডিয়ান ব্যাংকের যে ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজারকে বললাম, মশাই আপনি টাকা মানে আমাকে ইনভেস্ট করতে, ও দেখুন আজকের মধ্যে কিন্তু খবরটা চলে এসছে, আমি কিন্তু কোনো ভেতরের খবর জানি না, মানে এগুলো সবাই জানে, সবাই জানে। তা আমি তাকে বলেছিলাম কি, দেখুন এই মুহূর্তে যা অবস্থা দেশের, আপনি আমাকে টাকা ইনভেস্ট করতে বলছেন, মায়ের ভোগে চলে যাবে, তো ভোগ মা হয়ে যাবে আমার টাকাটা। বলছে বিদেশে বিদেশে ইনভেস্ট, আমি বলছি, দেশেই সমস্যা, তো আমার দেশের হাতগুলো যখন টাকাটা আসবে, আমার টাকাটা তো মায়ের ভোগে চলে যাবে। আপাতত আমাকে একটু দেখতে দিন। দেখুন 24 ঘন্টার মধ্যে আমি দেখে ফেলেছি কিন্তু। দেখি যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই রমিন গোলদার এদের কিন্তু এখন এই মুহূর্তে খেলা দরকার। যদি ক্যালকাটা ফুটবল লিগ ভালো খেলে ধরুন রমিন গোলদার, তাহলে তো ইস্টবেঙ্গল তাকে নিতেই পারে। তখন সে বলতে পারে, না আমাকে নিয়ে কিন্তু বসিয়ে রাখলে চলবে না, আমাকে গেম টাইম দিতে হবে, আমাকে আইএসএল স্কোয়াডে খেলাতে হবে, বা সে আই লিগেও যেতে পারে কোনো।
একটু ধাপে ধাপে জীবনে এগোনো দরকার। আপনি বসে থাকবেন সোনার মতন আপনাকে কি কেউ এসে নিয়ে যাবে কোনো দিন? হবে না। তো আর ইস্ট বেঙ্গল ইউথ ডেভেলপমেন্ট এখন কী হবে আমরা নিজেও জানি না, মানে বিনোকে রাখবে কি রাখবে না আমরা তো জানি না, নিতুর হাতে টাকা নেই, মানে বিনোর মতন কোচকে রাখার মতন এখন টাকা নেই, শোনা বলে কথা। তো এই জিনিসটা যতক্ষণ না ঠিক হচ্ছে, যতক্ষণ না আপনার আইএসএল স্কোয়াডে একটা কোচ আসছে যে মনে করে না সমস্ত কিছু কেনা ঠিক নয়, কিছু তো আমার নিজের বাড়ি থেকেও তৈরি করা দরকার, আমার বাগানেরও ফুল একটু দরকার, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ইউথদের একটুখানি ইস্টবেঙ্গল সামলে চলতে হবে। মানে ইস্টবেঙ্গল গেলেই আপনি মায়ের ভোগে চলে যাবেন ইস্টবেঙ্গল, যতক্ষণ না পর্যন্ত আপনার সিনিয়র টিমে একজন কোচ আসছে, অস্কার টাইপ নয়, এমন অন্য একজন কোচ আসছে। এরকম প্রচুর কোচ আছে যারা ইউথকে তোলে, যারা বোঝে যে এতটা ফুটানি ভালো নয়, মানে এতটা ফুটানি ভালো না যে আপনি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে, প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারকে আপনি ট্রান্সফার ফি দিয়ে কিনছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার সিনিয়র টিমে এরকম একটা কোচ আসছে যে কিনা বুঝবে যে আপনার ঘরোয়া তৈরি কিছু প্লেয়ারকেও তোলা দরকার, প্রতিষ্ঠিত করা দরকার, মানে তোলার জন্য তোলা নয়, এরকম তোলার মতন তোলা নয়। ধরুন তোলা কথাটা তাও ঠিক আছে, সেখানে আপনি অর্থ পাচ্ছেন, এখানে জাস্ট তুলে দিচ্ছে আর আপনার পকেটে অর্থটা যাচ্ছে, তোলাটা পুরো নিরর্থ হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত এরকম একটা সিনিয়র টিমে একটা কোচ আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যারা একটু প্রতিভাবান, একটু ভালো শিক্ষিত প্লেয়ার, অল্প বয়সী, তাদের কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করাটা ঠিক নয়। অন্তত সিএফএল স্কোয়াডে জয়েন করাটা একদমই ঠিক নয়, নিয়ে আপনাকে বসিয়ে রেখে দেবে, শ্যামল ভাস্করকে বসিয়ে রেখে দিয়েছিল। তো রমিন গোলদার ধরুন এই বছর যদি ইস্টবেঙ্গলে থাকতো, সিএফএল ওকে তো নামাতো, নাকি নামাতো অল্প অল্প নামাতো, তো মায়ের ভোগে চলে যেত। এই মরশুমটা কিন্তু একটা 20 বছর ছেলের, ওর বয়স বোধ হয় এই মুহূর্তে 20 যতদূর মনে আছে, তো এই বছরটা ওর চুটিয়ে খেলার কথা। এটা একই কথা বলবো আমি দেবজিৎ রায়ের কথাও বলবো, মানে যাদের মধ্যে একটু প্রতিভা আছে তাদের কিন্তু এই মুহূর্তে একটু খেলাটা খুব দরকার। কলকাতা ফুটবল লিগে খেলুক, যে কোনো পর্যায়ে প্রচুর ম্যাচ খেলা তার দরকার। বসে থাকলে ইনস্টাগ্রামে থাকলেই আপনি ইনস্টাগ্রামেই আপনি স্মৃতি হয়ে যাবেন, সোনা হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন।